আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুধী শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম সম্পর্কে, অর্থাৎ আমাদের প্রিয় নবীর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া এবং সালাম সম্পর্কে জানব। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ বসে পড়া যায় এবং দাঁড়িয়েও পড়া যায়। তবে যখনই তাকে লক্ষ্য করে সরাসরি সালাম দেওয়া হয় তখন দাঁড়িয়ে সালাম দেওয়াই আদব এবং মুস্তাহসান বা উত্তম কাজ। তাকে সালাম দেওয়া অতীব সোয়াবের কাজ। জীবনে একবার সালাম দেওয়া ফরজ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সাল্লিমু শব্দটি আমরের সিগা হিসেবে ব্যবহার করেছেন। তাকে সালাম দেওয়ার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়া যায়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাক্কু লিয-যুনুবি মিনাল মাইল বারিদিল লিন-নারি ওয়াসসালামু আলাইহি আফদালু মিন ইতিকির রিকাব। অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার ফলে গুনাহ এমনভাবে মিটিয়ে দেওয়া হয় যেভাবে ঠান্ডা পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো দুরূদ শরীফ পড়লে যেভাবে ঠান্ডা পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি তার প্রতি সালাম পেশ করা দাস দাসী মুক্ত করার চেয়ে উত্তম। শিফা কাজী আয়াজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান প্রাচ্য বা পাশ্চাত্য থেকে আমার উপর সালাম পেশ করে আমি এবং আমার পরওয়ারদিগারের ফেরেশতাকুল তার সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। আবারও বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান প্রাচ্য বা পাশ্চাত্য থেকে আমার উপর সালাম পেশ করে আমি এবং আমার পরওয়ারদিগারের ফেরেশতাকুল তার সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। সালাত ও সালাম একজন মুমিনের ঈমানকে বলিষ্ঠ করার সবচেয়ে বড় উপাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখার বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নত ও আদব। সুধী শ্রোতা বন্ধুরা, আমরা হচ্ছি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাই আমরা সর্বদা চেষ্টা করব সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার, অর্থাৎ শয়নে স্বপনে সবসময় সর্বক্ষণে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ব। ভিডিওটি যদি বুঝতে পারেন এবং এর থেকে উপকৃত হয়ে থাকেন, আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সব সময় আমাদের প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।